এতক্ষণ ঢাকা থেকে বাংলাদেশ বেতার রাজশাহী। অল্পক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন, দুদক কোনো অফিসে গেলে তার সম্মানজনক নয়। সকল দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে। আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ও বিধিবিধান অবহিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার অফিস সভার আয়োজন করে। সভায় বিভাগীয় কমিশনার আজিম আহমেদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধির কাছে বেসরকারি শিক্ষকদের এমপিও ভুক্তির আবেদন প্রক্রিয়া, সময় ও কার্যপদ্ধতি জানতে চান। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধিকে শিক্ষকদের এমপিও ভুক্তির কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এ সময় বিভাগীয় কমিশনার অন্যান্য দপ্তর ও দপ্তরসমূহের আওতাধীন জেলা ও উপজেলা কার্যালয়ের সরকারি সেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার আক্তার জামিল ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ হাবিবুর রহমান বক্তব্য রাখেন। নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মান সনদ ব্যতীত লাচ্ছা সিমাই উৎপাদন করার অপরাধে উৎপাদকের লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার পৌর শহরের চকসিংড়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রব্বানী সর্দার। অভিযানকালে কারখানার মালিক জাহিদুল ইসলামকে বিএসটিআই আইন 2018 এর সংশ্লিষ্ট ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া 6 লাখ টাকা মূল্যের 4 টন লাচ্ছা সিমাই জব্দ করা হয়। এ সময় বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মোহাম্মদ দেলাওয়ার হোসেন সহ সিংড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ এবং বাজার তদারকি করতে পাবনা জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান চলছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। এবারের রমজানের শুরু থেকেই দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তারই অংশ হিসাবে পাবনা জেলাতেও নিয়মিত অভিযান চালাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। ভোক্তা সাধারণের সাফারিং মিটিগেশনের জন্য ভোক্তা অধিকার নিয়মিতই কাজ করছি আমরা। পুরো রমজান মাস থেকে শুরু করে আগে থেকে আমরা মাঠে আছি এবং প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমরা বিভিন্ন জায়গায় যারা স্যালাইন করছে, নকল স্যালাইন, তাদেরকে আমরা খোঁজার চেষ্টা করেছি এবং আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন আমরা একটা ফার্মেসিতেও আমরা 37 এবং 45 ধারায় আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা তরমুজের দোকানে দেখছি যে তরমুজের অনেক দাম কম। আড়তগুলোতে দেখতে পাচ্ছি 1200 থেকে 1300 টাকা সর্বোচ্চ, কিন্তু আসলে হামিদ রোডের মতো শহরের এলাকাগুলোতে এখনও দাম বেশি ছিল, 45 বা 50 করে ক্ষেত্র বিশেষ ছিল। আজকে আসলে আমরা যখন আসলাম তখন থেকে 40 বলছে, এটা কতটুকু সত্য আসলে আমরা জানি না, তবে আসলে 40 টাকার উপরে তারা বিক্রি করবে না বলে আশ্বস্ত করেছে এবং আমরাও খেয়াল রাখবো। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পুরো রমজান মাস জুড়েই এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাহমুদ হাসান রনি। এই ইফতারি সামগ্রী যেন মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে সেগুলোর জন্য আমরা আপনার এবং আমাদের সাথে র্যাব আছেন, পুলিশ প্রশাসন আছেন, আমরা যুগবদ্ধভাবে কাজ করে যাচ্ছি এবং রমজান মাসগুলোতে আমরা এভাবে যুগবদ্ধভাবে কাজ করে যাব। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এমন অভিযান আরও জোরদার করার আহ্বান পাবনাবাসীর। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্থা ও মারধর করার অভিযোগে বহিরাগত 2 যুবককে গ্রেপ্তার করেছে আরএমপির মতিহার থানা পুলিশ। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার হর্টিকালচার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত 2 যুবক মোহাম্মদ তন্ময় মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে এবং মিলন একই এলাকার ইন্তাজের ছেলে। পুলিশ জানায়, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিল। এ সময় বহিরাগত এক যুবক তার বান্ধবীকে ইপটিজিং করে। এই ঘটনায় তার বান্ধবী প্রতিবাদ করে। তখন তন্ময় তার বান্ধবীর দিকে মারার জন্য তেড়ে আসে। এ সময় বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের উপর চড়াও হয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ঘটনায় মতিহার থানায় অভিযোগ হলে উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:55। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।